বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যকের বাবা রোশনাইকে ডেকে বলেন, আমি একটা কাগজ তৈরি করেছি, যে কাগজে লেখা আছে তোমাদের বিয়েটা আর কোনো মান্যতা পাবে না, তোমরা দুজনেই বিয়েটাকে মানো না, আর তুমি আর বাদশাহ সেই কাগজে সই করবে। বাদশাহ সই করতে রাজি আছে, তুমি রাজি তো? রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি যখন নিজেই রাজি আছেন আমি আর আপত্তি করব কেন? স্যারজি আমার কাছে যাই চাক না কেন, আমি কখনোই না করতে পারবো না। এদিকে আরণ্যক মনে মনে ভাবে, তুমি সই করতে রাজি হয়েও না রোশনাই, প্লিজ, তুমি রাজি হবে না। রোশনাই তখন আরণ্যকের বাবাকে বলে, আপনি যখন যেখানে সই করতে বলবেন আমি সেখানেই সই করতে রাজি। এখন আমি ডিনার রেডি করতে যাই। এ বলে রোশনাই ওখান থেকে চলে যায়। এরপরে দেখানো হয় পরদিন সকালে আরণ্যকের আইবুড়ো ভাত। বাড়িতে আরণ্যকের পিসে মশাই এসেছে। ড্রয়িং রুমে পিসে মশাই সে সাথে আরণ্যকের দাদু ঠাম্মি বসে আছেন। তখনই সেখানে রোশনাই চা নিয়ে আসেন। দাদু ঠাম্মি অতিথিদের সাথে রোশনাইয়ের পরিচয় করিয়ে দেয়। এরপরেই আরণ্যকের ঠাম্মি রোশনাইকে বলেন, আজ একটা অনুষ্ঠান বাড়ি আর তুমি এই ধরনের জামা কাপড় কেন পরে আছো? লোকে তো বলবে এই বাড়ি থেকে তোমাকে কিছুই দেওয়া হয়নি। আসল সত্যি তো এই যে এই বাড়ি থেকে তোমাকে অনেক কিছু দেওয়া হয়েছে। রোশনাই বলে, আসলে কি ঠাম্মি, আমি কাজ করছি তো তার জন্যই। ঠিক আছে, আমি ভালো জামা কাপড় পরে নেব। এই বলে রোশনাই ওখান থেকে চলে যায়। এদিকে আরণ্যক ফোনে গরিমার সাথে কথা বলছিল। আরণ্যক গরিমাকে তাড়াতাড়ি আসতে বলছিল। এরপরে ফোন রাখতে সেখানে আসে রোশনাই। রোশনাই আরণ্যকের জন্য চা এনেছে। আরণ্যক রোশনাইয়ের ধাক্কা লাগতে চায়। আরণ্যক রোশনাইকে বলে, কি হলো কি, সাবধানে দেখে শুনে কাজ করতে পারো না? আর একটু হলেই তো চাটা আমার গায়ের ওপর পড়তো। রোশনাই বলে, চা আপনার গায়ের ওপর পড়তো না স্যারজি, কারণ আমি আগে থেকেই দেখে নিয়েছিলাম আপনি পিছিয়ে আসছেন। আরণ্যক বলে, তাতে কি হয়েছে, তুমি কি সব কিছু বেশি বোঝো নাকি? এরপরে রোশনাই ওখানে চা রেখে চলে যেতে চাইলে আরণ্যক পিছন থেকে রোশনাইকে বলে, শোনো, গরিমা ঢুকছে। রোশনাই বলে, আমি কি করতে পারি বলুন? আরণ্যক বলে, দেখো কারোর যত্নে যাতে ত্রুটি না হয়। রোশনাই বলে, কারোর যত্নে নাকি গরিমা দিদির যত্নে? আরণ্যক বলে, ওই সেটাই। রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে বলে, মনে রাখবো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, আপনি অভিযোগ করার কোনো সুযোগ পাবেন না। এ বলে রোশনাই চা রেখে ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় অনুষ্ঠান বাড়িতে সব অতিথিরা উপস্থিত। তখনই ভরা আসরে আরণ্যকের বাবা রোশনাই আর আরণ্যকের বিবাহ বিচ্ছেদের কথা বলে। সকলকে উদ্দেশ্য করে আরণ্যকের বাবা বলেন, আপনাদের সকলের মনে হয়তো অনেক প্রশ্ন আছে, রোশনাইয়ের সাথে বাদশার কি সম্পর্ক? আসলে রোশনাইয়ের অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, আর রোশনাই সেই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিল। আরণ্যকের বাবা রোশনাই আরণ্যকের বিয়ের সব ঘটনা সবার সামনে উপস্থাপন করেন, আর তারপরে বলেন তারা দুজনেই কেউ এই বিয়েটাকে মানছে না। এখন হয়তো আপনারা মনে করবেন বিয়েটার যখন কোনো মান্যতাই নেই, তাহলে আমি এই কাগজে সই কেন নিচ্ছি? সেটা নিচ্ছি আমার পুত্রবধূ গরিমার ভালোর জন্য, কিংবা আমার ছেলের ভালোর জন্যও বলতে পারেন। ভবিষ্যতে যাতে এই মেয়ে কখনো কোনো অধিকার দাবি করতে না পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া। মানুষেরই তো মন, বদলে যেতে সময় লাগবে না, সেজন্যই আর কি। আরণ্যকের দাদু বলেন, আমরা শুরু থেকেই তো জানি বাদশাহ বা রোশনাই তারা এই বিয়েটাকে মানে না, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে এখন এই ডিভোর্সের প্রশ্ন কেন আসছে? তখনই জাহ্নবী বলেন, দাদু, মেজ কাকু যখন সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই কিছু ভালো ভেবেই নিয়েছেন। তাছাড়াও যা কিছু করা হচ্ছে বাদশাহ রোশনের সম্মতিতেই করা হচ্ছে, তারা দুজনেই রাজি আছে। আরণ্যকের বাবা তখন বাদশাহ আর রোশনাইকে বলে, কি তোমরা রাজি তো? রোশনাই তখন আরণ্যকের বাবার কাছে এগিয়ে গিয়ে বলে, কোথায় সই করতে হবে বলুন? আরণ্যকের বাবা তখন রোশনাইকে কোথায় সই করতে হবে সেটা দেখিয়ে দেয়। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই, তোমার সাথে আমার এই মিথ্যে সম্পর্ককে আমি কখনো কখনো দাম দিয়েছি, আর আজ থেকে সেই সম্পর্কটাও রইল না। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক রইল না রোশনাই। অন্যদিকে রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি, আমি আপনাকে হয়তো মিথ্যে সম্পর্কে বেঁধে রেখেছিলাম, আর আমি সেই সম্পর্কের সুতো আজ কেটে দিলাম। আজকের পর আপনি সত্যি সত্যি আমার থেকে মুক্ত হয়ে গেলেন স্যারজি। অন্যদিকে আগামী এপিসোডে দেখানো হবে রোশনাই সই করলেও আরণ্যক কিছুতেই সই করছে না। রোশনাই আরণ্যককে বারবার করে বলতে থাকে, কি হলো স্যারজি, সই করুন, আপনার সইয়ের অপেক্ষা করে আছে সবাই। আরণ্যক তখন থ মেরে বসে আছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।